প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ নিয়ে। তো এই বিষয়টা যদি আমরা একদম নিরপেক্ষভাবে স্পষ্ট করে বুঝতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে তাবলিগের তথাকথিত আমির মাওলানা সাদ সাহেবের কাছে। তো আমাদের অনেকেরই প্রশ্ন, বিগত 4 থেকে 5 বছর আগে আমরা মাওলানা সাদ সাহেবকে আমরা আমির হিসাবে চিনতাম, কিন্তু এখন কেন বাংলাদেশের সমস্ত উলামাই কেরাম তাকে মানতে রাজি না? তো এটা যদি আমরা মাওলানা সাদ সাহেবের চরিত্রের শুরু থেকে বলি, তাহলে হয়তো আর একটু স্পষ্ট করে বুঝবেন। তো চলুন আমরা শুনি মাওলানা সাদ সাহেব কীভাবে এই তাবলিগ জামাতের আমির হয়েছিলেন। আমরা জানি মাওলানা সাদ সাহেব ওনারা বংশগতভাবে এই তাবলিগের মধ্যে কাজ করে আসছিলেন, এমনকি ওনার বাবা তাবলিগের আমির ছিলেন। সে সুবাদে উনি সেই আমিরত্ব পেয়েছেন। মূলত বিশ্ব ইজতিমা কর্তৃক নিয়মতান্ত্রিক উনাকে আমির বানানো হয় নাই। দারুল উলুম দেওবন্দ থেকে উনাকে কোনো ধরনের সার্টিফিকেট দেওয়া হয় নাই আমিরত্বের। কিন্তু এক পর্যায়ে যখন উনি নিজে নিজে আমিরের দাবি করছেন, উনি নিজে নিজে আমিরের ঘোষণা করেছেন যে আমি হচ্ছে বিশ্ব ইজতেমা অর্থাৎ তাবলিগের আমির, তখন দেশের উলামায়ে কেরাম অর্থাৎ বিশ্বের উলামায়ে কেরাম কোনো ধরনের ঝগড়া, বিভিন্ন ধরনের ফাতনা ফেসাদের দিকে না গিয়ে সরাসরি ওনারা মেনে নিয়েছেন। ওনাদের মনে ছিল যে যাই হোক, একজনের দায়িত্ব পালন করলেই তো হলো, আমাদের কাজেই তো ছিল দিনের কাজ। ওনাকে আমির হিসাবে বিশ্বের উলামায়ে কেরাম সরলতা হিসাবে নিয়েছিলেন, মনে করছিলেন উনি তো দিনের কাজই করবে। কিন্তু কয়েক বছর যাওয়ার পরে হঠাৎ করে আমরা দেখতে পেলাম আমাদের তাবলিগের যে নিয়ম আছে, নিজাম আছে, এই নিজাম এবং দ্বীন এলাহির নিজাম ব্যতীত উনি অন্য এক রাস্তা মাপছেন। উনি যে কথাগুলো মাঝে মধ্যে বলতেন, যেগুলো মূলত ইসলামী এবং শরীয়তের বিপরীত, যেগুলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কখনো সম্ভব ছিল না, এবং ওনার পক্ষে আমাদেরকে এভাবে দাওয়াত দেওয়া কখনো সম্ভব ছিল না। এক পর্যায়ে পুরা বিশ্বের উলামায়ে কেরামদের কাছে উনি হাসির পাত্র হয়ে পড়লেন। কিন্তু আমাদের মধ্য থেকে এমন কিছু ভাই আছেন, দিনী ভাই, যারা সাদ সাহেবকে নবীর পরে স্থর সম্মান দিয়ে তার আমির মনে করেছিল। তো প্রিয় দর্শক, আজকে যে কথাটা বলতেছিলাম, আজকের যে সংঘর্ষটা মূলত টঙ্গীর ইজতেমার ময়দানে হয়েছে, এটার একমাত্র মূল কারণ হচ্ছে মাওলানা সাদ সাহেব। এই মাওলানা সাদ সাহেব যদি এ ধরনের ফিতনা সমাজের মধ্যে সৃষ্টি না করতেন, তাহলে কখনো আমাদের মধ্যে অর্থাৎ মুসলমানদের মধ্যে এ ধরনের সম্ভাবনা দেখা দিত না। কারণ আমার জন্মের পর থেকে শুনে আসছি তাবলিগ নিঃস্বার্থভাবে দিনই কাজ করে আসছে এবং মানুষের কল্যাণকামিতার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখন এসে এই সমস্ত কথাবার্তা বা সমালোচনা বা এরকম অন্যায় অবিচার এই তাবলিগ থেকে সৃষ্টি হবে, এটা কখনো মানুষ আশা করছিল না। তো এখন আমরা আসি গতকাল রাতে টঙ্গীর ইজতেমার ময়দানে কি হয়েছিল। আমরা জানি বিগত সরকার থাকা অবস্থায় এবং বর্তমান সরকার অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীদের পরামর্শের মাধ্যমে যে ফয়সালা হয়েছিল, সেটা হলো উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে টঙ্গীর ইজতেমার ময়দান থাকবে। কিন্তু শেষ পর্যায়ে এসে সাতপন্থী অর্থাৎ সন্ত্রাসী দলেরা তারা নিজে জুড়ে দখল করার ইচ্ছা করছিল। পর্যায়ে এই বিষয়টি ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম ভাই, ওনারা দুজনে দুই পক্ষের মধ্যে একটা মীমাংসা করার চেষ্টা করছিলেন। ওনাদের মধ্যে গিয়ে দুইটা শর্ত নিয়ে আসছিলেন এবং ওনারা বলছিলেন উলামায়ে কেরামদের কাছে এসে এগুলা বলে মীমাংসার একটা চেষ্টা করবে। কিন্তু শেষ পর্যন্ত হলো কি, রাত যখন 2:40 থেকে 45 শুরু হলো, তখন থেকে তারা অকর্তৃতভাবে প্ল্যানের মাধ্যমে তারা ইজতেমার ময়দানে ছাত্র ভাইদের উপর আক্রমণ করা শুরু করলো। এমনভাবে হামলা করতে শুরু করলো যেন এটা পুরা সাজানো নাটক ছিল। তো দর্শক, ইতিমধ্যে আপনারা অনেক বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে কীভাবে তাদেরকে আক্রমণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনকে সমস্ত ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।